হ্যালো এভরিওয়ান, আমি সৃঞ্জয় চললাম একদম একটা নতুন ভিডিও নিয়ে। এবং এই ভিডিওটাতে বন্ধুরা কথা হবে আজকে দাদাগিরির প্রথম এপিসোড শুট হয়ে গেছে। এবং প্রথম এপিসোডটাই গ্র্যান্ড এপিসোড হিসেবে ওরা প্রেজেন্ট করার চেষ্টা করছে জি। এবং সেখানে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি, দ্য ইন্ডাস্ট্রি, এবং এছাড়া সুনীল ছেত্রী, আরো বড় বড় দু একজন মানুষ উপস্থিত ছিলেন। হর্ষ নেউটিয়া ছিলেন, আহ, শিল্পপতি, আমরা সকলেই চিনি পশ্চিমবাংলার। তো এছাড়াও আরো অনেকে ছিলেন। আহ, এই প্রথম এপিসোড চলাকালীন দেবদা নিজে ক্লিয়ার করেছেন যে এই যে একটা একটা মানে এটা হয় একজন, আমরা জানি সৌরভ গাঙ্গুলির মতো একজন মানুষ যে পশ্চিমবাংলার দাদা, তাকে সরিয়ে একটা শোতে আরো একজন নতুন একজনকে অ্যাপ্রোচ করা, এবং সে পশ্চিমবাংলার এখন মেগা স্টার দেব। তো সেই জায়গা থেকে কন্ট্রোভার্সি অনেক ওঠে। তো অনেক খবরের কাগজকেও আমি দেখলাম, তারা নিউজ করেছে যে কি জানো, যে দাদা আউট, দেব ইন, বা দাদাগিরি থেকে দাদা চলে গিয়ে নতুন দাদা এসে গেছে, এরকম ধরনের কম্পারিজন এগুলো হয়। তো এই সমস্ত কম্পারিজনের মুখে ঝামা দিয়ে দিয়ে দেবদা নিজে ওই শোতে দাঁড়িয়ে এই কথাটা বলেছেন যে দাদার সঙ্গে তার প্রথম যখন কন্ট্রাক্ট সাইন হয়, তার আগে যখন প্রথম অ্যাপ্রোচটা আসে জিয়ের থেকে, দেবদা প্রথমেই কল করেছিলেন কাকে জানো, সেটা হচ্ছে সৌরভ গাঙ্গুলিকে। এবং এক্স্যাক্টলি কি ওয়ার্ডটা উনি বলেছেন অন স্টেজে সেটা আমি জানতে পারলাম হচ্ছে আনন্দবাজারের তরফ থেকে। আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, এটা আমার এত ভালো লাগলো। এবং এটাই না, আমার মনে হয় যারা দেবদাকে ফলো করে আহ প্রত্যেকের শেখা উচিত এই হাম্বলনেসটা না, এই মানুষটাকে আজকে এই জায়গায় পৌঁছে দিয়েছে। দেখো, সকলকে নিয়ে ঝামেলা, পলিটিক্যাল কেন্দ্রবিন্দু নিয়ে নানান রকমের নাটকবাজি চলছে, এই মানুষটাকে নিয়ে কিন্তু কেউ কিছু বলতে পারছেন না, মানে খুব খারাপ ভাবে। আর যারা অসভ্যতা করছে সেগুলো হচ্ছে ওই দেব হেটার্স, ওই ফ্যান ক্লাবের কিছু মানুষজন। তো যাই হোক, এখানে যে এক্স্যাক্টলি কথাটা হয়েছে সেটা আমি তোমাদের পড়ে শোনা, আমার এত ভালো লাগলো। দাদার সঙ্গে কথা হয়েছে, দাদা বেশ কিছু পরামর্শ দিয়েছেন আমাকে। আমি দাদাকে রিপ্লেস করিনি। আবার শোনো, আমি দাদাকে রিপ্লেস করিনি। দাদাও নতুন কিছু করতে চেয়েছিলেন, দাদাগিরির টিমও নতুন কিছু চেয়েছিল, এবং আমিও নতুন কিছু করতে চেয়েছিলাম। আশা করছি দর্শকের ভালো লাগবে। আমি সকলের প্রত্যাশা পূর্ণ করার চেষ্টা করব। এই যে কথাটা স্পেশালি আমার যেটা যেটা নিয়ে আমার মনে হয়েছে যে এই ভিডিওটা তৈরি করা উচিত, সেটা হচ্ছে এই যে আমি দাদাকে রিপ্লেস করিনি। সত্যি তো, সৌরভ গাঙ্গুলি ওয়েস্ট বেঙ্গলের এই যে আমরা দাদা বলি, সেটা তো শুধুমাত্র দাদাগিরি করেন বলে বা দাদাগিরি শো এর জন্য ওনাকে চিনি এটা তো নয়। ভারতবর্ষের ক্রিকেট টিমকে একটা সময়ে এই মানুষটা যা মানে ক্রিকেটের দিক থেকে এই মানুষটা যা দিয়ে এসছে, সেটা ভুলবার নয়। আর সৌরভ গাঙ্গুলিকে সত্যি কথা বলছি, কোনো একটা শো থেকে রিপ্লেস করার আমার তো মনে হয় না দেবদাও, ওই জন্য দেবদা বলে দিয়েছেন যে আমি রিপ্লেস করিনি, এটা অসম্ভব বিষয়। তো এই ধরনের যারা অস্বাভাবিক বাজেভাবে কিছু মন্তব্য পাস করছেন, যেই দাদা আউট, দেব ইন, এই ধরনের যে মন্তব্য, এগুলো বন্ধ করুন। আপনাদের মুখে এক বালতি সমবেদনা ছুঁড়ে মেরেছে দেব। হ্যাঁ, তো এইভাবে আমার মনে হয় কোনো মানুষকে প্রথমত অপমান করাটা ঠিক না, যেভাবে সৌরভ গাঙ্গুলির উপরে করা হচ্ছে রিসেন্টলি। তো এটা ঠিক না। তিনিও যে শোটা করতে গেছেন সেটা একটা বড় শো, বিগ বস, বাংলা বিগ বস। অন্য একজন করতো, তাকেও সরিয়ে দিয়ে তাহলে বলতে হবে ওনাকে নেওয়া হলো, নিশ্চয়ই এরকম ভাবেই কথাটা উঠবে। তো যাই হোক, এগুলো আলাদা বিষয়। তবে দেবদার প্রতি যে সম্মানটা আরো বেড়ে গেল। দেবদা এই যে ওয়ার্ডটা ইউজ করেছেন না, আমি রিপ্লেস করিনি, এটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে অনেক অভিনেতা যদি এই দেবদার অপরচুনিটিটা পেতো, তারা এই জিনিসটাকে নিয়ে একটু ক্রেডিবিলিটি নিত। আরে বস, আমি 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 সেই, এটা কিন্তু দেবদার মধ্যে নেই। আর এই গুণটার জন্য এই মানুষটা যেটাই করুক, দাদাগিরিতে তিনি যেভাবেই সঞ্চালনা করুক, মানুষ ভালোবেসে শুনবে, কারণ এই মানুষটা ওই জিনিসটা এই মানুষটার মধ্যে আছে। তোমাদের এটা নিয়ে কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানাও। আর আমার দারুণ লেগেছে, আমি মানে প্রচন্ড ভাবে ওয়েট করে আছি এই এপিসোডটা দেখবার জন্য। আজকে আমাদের উপস্থিত থাকার হয়তো সুযোগ ছিল, কিন্তু বাড়ির কিছু কাজকর্মের জন্য আমাদের যাওয়া হয়ে ওঠেনি। আহ, কোনোভাবে ওকে ম্যানেজ করতে পারিনি আমরা। তো যাই হোক, নিশ্চয়ই একদিন দেবদাকে সঞ্চালনা করতে সামনে থেকে দেখবো, অসুবিধা নেই। দেখা হচ্ছে, চলো পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। এখনকার জন্য টাটা।